বিপিএল কিন্ডারগার্টেনের আজকের এই ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে ২ দিন ব্যাপী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বাল্যবন্ধু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গৌতম কুমার কুণ্ডু, আজকের সভার সম্মানিত সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ শওকত হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফুলতলা মহিলা কলেজ। মঞ্চে উপস্থিত আছেন এই ওয়ার্ডের আপনাদের ভোটে নির্বাচিত সদস্য আমার শেষ পদক ইন্দ্রদুল হক নিতুল। মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য আমার শ্রদ্ধেয় আপনাদের কাছের মানুষ যারা জাহাঙ্গীর ভাই। মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত আরেকজন সদস্য ফুলতলা বাজার বরিশ কল্যাণ সোসাইটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রণজিৎ বিশু। মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় আপা বুড়িয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রহিমা বেগম। মঞ্চে উপস্থিত আছেন আমার একটা ছোট বোন এই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য যারা দর্শনার লাইজু। মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য যারা সোমা পারভিন সহ আমার সম্পর্ক বরিষ্ঠ, যাদের জন্য আজকের এই আয়োজন আমাদের প্রিয় সন্তানেরা এবং অভিভাবিকাবৃন্দ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আপনারা অনেক আমার পূর্বক্ষণে যিনি বক্তব্য দিলেন ফুলতলা মহিলা কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ যারা শওকত হোসেন সাহেব অত্যন্ত জ্ঞানবদ্ধ কয়েকটি কথা বলেছেন। উনি নৈতিকতার কথা বলেছেন। আমি যদি নৈতিকতার প্রশ্নে কথা বলি, বিগত 16 বছরে আমাদের বিদ্যালয়গুলিতে যে শিক্ষা দেওয়া হয়েছে সেটি আমার বিবেচনায় সম্পূর্ণ নৈতিকতা বিবর্তিত। আমি মাঝে মধ্যে আমার ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িপাড়া মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত, সেখানে বাবার নামে যে শপথ গ্রহণ করানো হতো এটি আমার কাছে কখনোই মনে হয়নি যে এটি নৈতিকতার পক্ষে। সম্পূর্ণ নৈতিকতা কি সমস্ত শেখানো হয়েছে আমাদের সন্তানদেরকে, যেটি আমার কাছে অবাক করছে। মাঝে মাঝে নিরাপত্তায় তাকে দেখতাম যে কি শেখানো হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানদেরকে। সে কারণে আরও কি করানো হয়েছে, আজকে আমরা যাদেরকে জাতির বিবেক বলি, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদেরকে বাধ্য করা হয়েছিল এই সরকারের নৈতিকতা বিরোধী ভোট কেটে তাদেরকে জিতিয়ে দেওয়ার কাজেও কিন্তু আমাদের এই জাতির বিবেককে ব্যবহার করা হয়েছে অত্যন্ত রোগ্যভাবে। এই সব নৈতিকতা বিরোধী কাজ করে আজকে আমাদের জাতিকে একটি প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আমি আশা করব বিগত জুলাই অগস্ট বিপ্লবের পরে আমরা কথা বলার যে অধিকার, কথা বলার যে স্বাধীনতা সেটি আমরা ফিরে পেয়েছি এবং আস্তে আস্তে আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যেই 15 বছরের জঞ্জাল আসলে পরিষ্কার হবে না। সে কারণে আস্তে আস্তে এই জঞ্জাল আমাদেরকে অপসারণ করতে হবে। আপনারা বিবেকের সঙ্গে যুদ্ধ করেই অনেকে সরকারের এই অনৈতিক কাজকে সমর্থন করেছেন, আবার ইচ্ছার বিরুদ্ধে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে করতে বাধ্য করা হয়েছে অনেকটা। সেই জায়গা থেকে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আশা করছি আগামী দিনে যে কারণে আমরা যারা রাজনীতি করি দেশের মানুষ, তাদের কথা বলার অধিকার, তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজপথে 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তার ফলশ্রুতিতে জুলাই এবং আগস্ট বিপ্লবের 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের ভাষায় আমরা বলবো এটি দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। আমি আজকে যেহেতু এখন এই খেলাধুলা শুরু হবে, আমার বক্তব্যকে লম্বা করছি না। যেহেতু আপনারা জাতি গঠনের কাজটি করে থাকেন, সেই জন্য আপনাদের যারা অনেকেই কিন্তু ফ্যাসিস্টদের সহযোগী যারা ছিলেন